দেখুন, সারা বিশ্ব যাকে একটি আমেরিকান ব্র্যান্ড হিসেবে চেনে। নাসার স্পেস শাটল থেকে শুরু করে দামি অডি গাড়ি, শব্দের দুনিয়ায় রাজত্ব করছে যে নাম, জানেন কি আসলে তা একটি বাঙালিরই পদবি। আপনার ড্রয়িং রুমের ওই দামি স্পিকার বা কানে লাগানো হেডফোনটার দিকে একবার তাকান। জানেন কি ওটার আড়ালেই লুকিয়ে আছে ব্রিটিশ আমলের এক স্বাধীনতা সংগ্রামীর লড়াই, আরেক জেদি বাঙালির বিশ্বজয়ের গল্প। হ্যাঁ, আজ শোনাবো সাউন্ডের দুনিয়ার জাদুকর বোসের পেছনের সেই অজানা গল্প। সময়টা ওই 1920-র দশক। স্বাধীনতা সংগ্রামী ননীগোপাল বোস ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচতে আমেরিকায় পালিয়ে যেতে বাধ্য হন, আর সেখানে গিয়েই তিনি বিয়ে করেন এক আমেরিকান স্কুল শিক্ষিকাকে। আর তাদেরই সন্তান অমর গোপাল বোস। ছোটবেলা থেকে ইলেকট্রনিক্সের প্রতি ছিল অদম্য নেশা। মাত্র 13 বছর বয়সে যখন অন্য বাচ্চারা খেলাধুলো করত, তখন অমর বোস নিজের বাড়িতেই খুলে বসেছিলেন রেডিও সারাইয়ের দোকান। মোটামুটি 1950-এর দশকে পিএইচডি করার সময় অমর বোস শখ করে একটি দামি স্পিকার কিনলেন, কিন্তু বাড়ি এসে গান শোনার পর চরম হতাশ হলেন। ব্যাস, জিদ চাপলো মাথায়। তিনি ঠিক করলেন তিনি নিজে এমন স্পিকার বানাবেন যা মানুষকে জীবন্ত গান শোনার অভিজ্ঞতা এনে দেবে। আর এ থেকে 1964 সালে তিনি প্রতিষ্ঠা করলেন বোস কর্পোরেশন, আর তৈরি বোস 901 স্পিকার বাজারে হইচই ফেলে দিল। আর আজ আমরা যে নয়েজ ক্যান্সেলিং হেডফোন ব্যবহার করি তা কিন্তু ডক্টর অমর বোসেরই আবিষ্কার। অমর বোস শুধু একজন বিজ্ঞানী বা ব্যবসায়ী ছিলেন না, ছিলেন একজন আদর্শ শিক্ষক। মৃত্যুর কিছুদিন আগে তিনি তার কোম্পানির মেজরিটি শেয়ার এমআইটিকে দান করেন। শর্ত ছিল একটাই, এই শেয়ার বিক্রি করা যাবে না। লাভ্যাংশ দিয়ে টাকা দিয়ে ছাত্রদের গবেষণা চলবে। একজন বাঙালি স্বাধীনতা সংগ্রামী সন্তান হিসাবে তার এই অবদান আমাদের বুক গর্বে ভরিয়ে দেয়। এরকম আরও অজানা ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইয়ের দেশকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।